বিপিএল নিয়ে তো অনেক সরগরম আমাদের ক্রিকেট। এখন হচ্ছে গত বিপিএল একটা বলা যেতে পারে খুবই কন্ট্রোভার্সিয়াল একটা আসর গেছে। এইবারে বিপিএল নিয়ে আপনারা প্ল্যান করছেন, আপনারা লভ্যাংশ শেয়ার করতে চান। আসলে লভ্যাংশ শেয়ার করার মাধ্যমে কি বিপিএল নিয়ে যে ধরনের অপপ্রচার হয়েছে, যে ধরনের অরাজকতা হয়েছে, এগুলো কি বন্ধ হবে? অপপ্রচার তো আসলে আমরা কেউই বন্ধ করতে পারবো না। অপপ্রচার তো হচ্ছে আমাদের মানুষজনকে সংবিধানে আছে যে ফ্রিডম অফ স্পিচ দেওয়া আছে, সে যদি ওইটা মনে করে অপপ্রচার করে, এটা যে কেউই যে কোনোভাবে করতে পারে। দেখেন, আমাদের যে ফাইন্ডিংসটা ছিল, মেজর ফাইন্ডিংস, ইতিপূর্বে 11 আসরে প্রতি আসরেই কম বেশি সফলতা ব্যর্থতা থেকে থাকে। তো মেজর যেটা পয়েন্ট উঠে এসেছে সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি সিলেকশন। তো ফ্র্যাঞ্চাইজি সিলেকশনের সময় আমরা হয়তো অনেক সময় ভুল ডিসিশন নেওয়া হয়েছিল। তো সেটা যাতে না হয় এই জন্যই বিপিএল গভর্নিং কাউন্সিল এবং বোর্ড কাজ করছে। এটা কতটা ইজি হবে আপনাদের জন্য? আগের বার তো আমরা দেখতে পেয়েছি যে বিগত যিনি সভাপতি ছিলেন বিসিবির, তার কিছু ঘনিষ্ঠ মানুষজন ফ্র্যাঞ্চাইজিশিপ পেয়েছে। এইটা থেকে আসলে বেরোনো আপনাদের জন্য কতটা ইজি বা কতটা চ্যালেঞ্জিং? আমার মনে হয় এটা আপনি যে বললেন অপপ্রচার, অপপ্রচারেরই পার্ট একটা। গতবার যারা অ্যাপ্লাই করেছিল ওখান থেকে অ্যাভয়েড করা হয়েছে এবং পরবর্তীতে হয়তো বা এভাবে বোধহয় তাহলে ফারুক আহমেদকে কেন আপনারা কোন স্ট্যান্ডিং কমিটিতে রাখলেন না? এটা তো আমার ডিসিশন না, বাট যেটা হয়েছে যে উনি নিজের থেকেই স্বেচ্ছায় বলেছেন, যেহেতু আমি ভাইস প্রেসিডেন্ট আছি, আমি এই ওয়ার্কিং কমিটিতে থাকবো বুলবুল ভাইয়ের সাথে ভাইস প্রেসিডেন্ট হিসাবে। উনি নিজের থেকেই বলেছেন যে আমি কোনো স্ট্যান্ডিং কমিটিতে যাচ্ছি না, কারণ হচ্ছে ওখানে আমি একটা পজিশন ব্লক করে রাখবো, রাদার এর থেকে অন্য একজন ডাইরেক্টর ওই লিডারশিপ পজিশনে আসতে পারে।